হ্যালো গাইস, স্বাগত জানাই তোমাদের একটি নতুন মিনি ভ্লগে। ভ্লগটা বেশ কিছুদিন আগের, আর দেখে বুঝতেই পারছো তখন মাঘ মাস সবে সবে শুরু হয়েছে, কয়েকটা দিনই পেরিয়েছে। আর তখন বেশ ঠান্ডা ছিল। পৌঁছে গেছিলাম আমার বন্ধুর বাড়ি রতন্তী কালী পুজো উপলক্ষে। আমরা বন্ধুরা গিয়েছিলাম ঠিক সন্ধেবেলা ওর বাড়ি প্রসাদ খাওয়ার জন্য এবং মায়ের দর্শন করার জন্য। ও তো দেখতেই পাচ্ছ হেসে কুল পাচ্ছে না, কারণ আমার কথাগুলোই এরকম যে সবাই বেশিরভাগ টাইম হেসেই ফেলে। আমি এমন এমন কথা বলি। ওকে একটু বললাম হাই করতে, ও হাই করে দিল। আর এই হলো আমার বন্ধু সৌম্যজিতের বাড়ির ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা দেখো, যেন মনে হচ্ছে স্বয়ং যেন মা এখানে বসে রয়েছেন। এত ভালো সাজানো, এত ভালো শৃঙ্গার হয়েছে মায়ের। আর রতন্তী কালী পুজো উপলক্ষেও কিন্তু মা জগদ্ধাত্রীর একটা সুন্দর সাজ, মানে শৃঙ্গার বলতে পারো, সেটা হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারছো কি সুন্দর, কি অপূর্ব যে দুজনকে লাগছে। আর কি বলবো, শুধু দুই মাকে দেখলে হবে, তার সাথে যে বাবা ভোলেনাথ আর মা মঙ্গলচণ্ডী, সেটাও একদম কোষ্ঠী পাথরের, যদিও ওইটুকুনি ছোট বলে তোমরা হয়তো অতটাও দেখে বুঝতে পারছো না। আর পুজো আগের দিন হয়ে গেছিল, পরের দিন আমাদের নেমন্তন্ন ছিল। পাশে অন্যান্য অনেক মানে ভগবান ছিল। আর কি অপূর্ব একটা পজিটিভ ভাইব দিচ্ছে, কি আর বলবো, যেন আমি নিজে ফিল করতে পারছিলাম। এখানে রয়েছে আগের বছরের মায়ের প্রতিমা, যেটা এখনো বিসর্জন করতে পারেনি বিশেষ কিছু কারণে। এটা হবে খুব তাড়াতাড়ি, ইনার বিসর্জন হবে। আর উনি তো পাটাই উঠেই গেছেন, তোমরা দেখতেই পেলে। প্রাণ ভরে মায়ের দর্শন লাভ করার পর আমরা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম এখানে বসে। আর এখানে দুজন বন্ধুকে তোমরা দেখতে পাবে না, কারণ ওরা প্রসাদ খাচ্ছিল। আর তারপরে আমরা গিয়েছিলাম, যেহেতু ওরা কিছুটা আগে এসেছিল আর আমাদের আগেই ওরা বাড়ি যাবে, ওই জন্য আমরাই বললাম যে তোরা আগে প্রসাদটা খেয়ে নে, তারপর আমরা খাবো। আর আমরা এখানে বসে বসে অনেক গল্প করছিলাম, কলেজের যত কথা সব এখানে আমরা খুলে আলোচনা করছিলাম। কি যে ভালো লাগলো অনেক দিন পর কথা বলে সবার সাথে, সবাই এক জায়গায় হলে যেটা হয় আর কি। এরপর আমরাও বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। প্রথমেই ফল প্রসাদ দিল, আর তারপরেই খিচুড়ি প্রসাদ এবং তার সাথে লাবড়া, বেগুন ভাজা, আর তার সাথে ছিল চাটনি আর মিষ্টি। আমার কাছে এক কথায় প্রসাদ মানে অমৃতর জিনিস, মানে অমৃত একটা ব্যাপার। যাই হোক, বন্ধুরা মিলে প্রসাদ খেয়ে আবার কিছুক্ষণ গল্প করে বাড়ির পথে রওনা হলাম। আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটু বেশি বেশি করে শেয়ার করো।